আসসালামু আলাইকুম। লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই। রয়েছি কেরানীগঞ্জের হাসনাবাদ ডকইয়ার্ডে, যেখানে রয়েছে কুয়াকাটা 2 এবং অপর পাশেই রয়েছে এমভি কুয়াকাটা 5, যেটা এই মালবাহী জাহাজের কারণে আমরা দেখতে পাচ্ছি না। তবে আগে কুয়াকাটা 2 এর একটা আপডেট রয়েছে, যেটা আপনারা অবশ্য অবগত রয়েছেন। কুয়াকাটা 2 এর গত ঈদে ইঞ্জিনের ট্রাবল হয়। সেই ইঞ্জিন ট্রাবলের কারণে নৌযানটি আর ঈদ স্পেশাল ট্রিপে সার্ভিস দিতে পারেনি। তারপর থেকেই নৌযানটি অবশ্য সার্ভিসের বাইরে এবং বর্তমানে নৌযানটির ইঞ্জিন পরিবর্তনের কাজ চলমান রয়েছে। আমরা স্বাভাবিক পরিস্থিতিগুলো দেখার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চলুন তাহলে দেখা যাক কুয়াকাটা 2 এর বর্তমান পরিস্থিতি কী। আমরা এখন রয়েছি কুয়াকাটা 2 লঞ্চের ভেতরে। দেখতে পাচ্ছেন যে এই যে ডান পাশের ইঞ্জিনটা পরিবর্তনের কাজ চলমান রয়েছে। যে আগের ইঞ্জিনটা ছিল সেটা খুলে ফেলা হয়েছে। গত ঈদের সময় ইঞ্জিন ট্রাবল দেওয়ার পরে নৌযানটির আর কিন্তু সার্ভিস দেওয়া সম্ভব হয়নি, কারণ ইঞ্জিনের কারণে ইঞ্জিন পরিবর্তন করা লাগবে এমন একটা পরিস্থিতি। সেই পরিপ্রেক্ষিতেই দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা 5 লঞ্চের ইঞ্জিন কিন্তু খুলে ফেলা হয়েছে আগেরটি, এবং বর্তমানে নৌযানটির জন্য কুয়াকাটা 5 লঞ্চের জন্য আনা 1500 হর্স পাওয়ারের হ্যান্ডশাইন ব্র্যান্ডের লো আরপিএম ইঞ্জিন ইনস্টল করা হবে। সেই লক্ষ্যেই কিন্তু কাজ করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে আগের ইঞ্জিনটি খুলে রাখা হয়েছে এবং এই যে ইঞ্জিনটি, এই হ্যান্ডশাইন ব্র্যান্ডের ইঞ্জিনটি, এটিকে ইনস্টল করা হবে কুয়াকাটা 2 লঞ্চে। আমরা দেখেছি যে অ্যাডভেঞ্চার 9 লঞ্চে একটা ইঞ্জিন পরিবর্তন করে হ্যান্ডশাইন ব্র্যান্ডের ইঞ্জিন লাগানো হয়েছিল। তারপরে অবশ্য মোটামুটি ভালো সার্ভিসই দিচ্ছে। আমরা গত ঈদে দেখেছি যে অ্যাডভেঞ্চার 9 মোটামুটি ভালো সার্ভিস, গতিময় সার্ভিস দিয়েছে। তো হ্যান্ডশাইন ব্র্যান্ড ইঞ্জিন মোটামুটি ভালো সার্ভিস দেয় এবং গতিময় সার্ভিসটা দিতে পারে এবং জ্বালানি খরচটাও কিন্তু কিছুটা কম। তো আমরা এবারে কুয়াকাটা 5 লঞ্চের দিকে যাব। এই হচ্ছে কুয়াকাটা 5-এর পরিস্থিতি। আমরা এখন দেখবো যে কুয়াকাটা 5-এর বর্তমান পরিস্থিতি। আপনারা হয়তো বা এই এয়ার বেলুনগুলো দেখে মনে করতে পারেন যে হয়তো বা কুয়াকাটা 5-এর জন্য এনে রাখা হতে পারে, কিন্তু আসলে কিন্তু না। এই জাহাজটিকে ডকিয়ার্ডে উঠানো হয়েছে, সেজন্যই কিন্তু এই এয়ার বেলুনগুলো রাখা না। তবে অবশ্য কুয়াকাটা 5-এর নিচে পানিতে ভাসানোর জন্য আগে নৌযানটির কাজ হাতে নিতে হবে, কারণ নিচের যে অংশ সম্পূর্ণভাবে নতুন করে রং দিতে হবে। তারপরেই কিন্তু নৌযানটিকে পানিতে ভাসানোর প্রক্রিয়া শুরু করতে হবে, কারণ এর আগে পানিতে ভাসানো যাবে না। বর্তমান পরিস্থিতি সেই আগের মতোই, কোনো অগ্রগতি নাই বললেই চলে। নৌযানটি ঠিক একই অবস্থায়, পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে, কোনো কাজ ধরা হয়নি। কয়েকদিন আগে আমরা শুনেছিলাম যে হয়তোবা কাজ হাতে নেওয়া হবে, কিন্তু এখন তেমন কোনো আভাস বা বার্তা আমরা দেখতে পাচ্ছি না। এমত অবস্থাতেই কুয়াকাটা 5 বর্তমানে এই হাসনাবাদ ডকইয়ার্ডে রয়েছে। খুব সম্ভবত হয়তোবা নিচের রং প্রলেপ করে নৌযানটিকে পানিতে ভাসিয়ে তারপরে হয়তোবা আংশিক কাজগুলো করে নেওয়া হতে পারে, যেমনটা আমরা শুনেছিলাম। তাও এখন কবে নাগাদ ধরবে বা ধরা যাবে তা বলা মুশকিল। তো এই হচ্ছে কুয়াকাটা 5-এর বর্তমান পরিস্থিতি। আসলে কবে নাগাদ শুরু হতে পারে কাজ তা এখনও অজানা। যেমনটা বললাম যে এই রং প্রলেপ করা হবে নিচের অংশে, হালে, তারপরে একদম তলার অংশে রং প্রলেপ কাজ শেষ করে পরবর্তীতে নৌযানটির অবশ্য যে পানিতে ভাসানোর প্রক্রিয়া সেটা শেষ করে বাকি কাজগুলো হয়তোবা পরবর্তীতে পানিতে ভাসানো অবস্থাতেই করা হবে। তো সেই সময়গুলো বা কাজ ধরার সময় আমরা অবশ্য আপনাদেরকে আপডেটগুলো জানাবো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।